আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে রমজান মাসের শেষ জুম্মাবার আর কি। তো শেষ জুম্মাবারের দিন একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি হলো অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করব। তো কিভাবে এক তুড়িতে 5 মিনিটেই অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আমি কি বলতেছি আর কি করতে যাচ্ছি, ভিডিওতে কি দেখাতে যাচ্ছি আর কি। তো এর জন্য আমি এই যে এখানে কিছু পানি গরম শুরু করে দিয়েছি। তো পানি গরম করে নিব, গরম পানি দিয়ে তারপর এখানে কিছু ডিটারজেন্ট পাউডার দিব, আর দিব ভিনেগার, দেখি আর কি দেয়া যায়, দিয়ে পরিষ্কার করব। তো এটা দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখে তারপর ইফতারিতে চলে এসেছি। দুপুরে রান্না কিন্তু শেষ করে ফেলেছি, সেটা আর শেয়ার করিনি। ইফতারি বানাতে চলে এসেছি, আর দেখে বুঝতেই পারতেছেন কি দারুণ মচমচে করে বেগুনি ভাজতেছি। তো আমার হাতের এই ইফতারি কিন্তু সবার খুব পছন্দের। আমার বাসার বাচ্চারা, আপনাদের ভাইয়া, আমার ভাই বোনরা সবাই খুব পছন্দ করে আমার হাতের এই বেগুনি। তো অনেক ফুলকো ফুলকো এবং ক্রিস্পি হয়, দেখে অনেকটা বোঝা যাচ্ছে। তো খাওয়াতে পারলে আমি আরেকটু বেশি খুশি হতাম আপনাদেরকে। কিছুই করার নাই, শুধু দেখিয়েই যেতে হবে। তো আমি ইফতারি তৈরি করতেছি, আর ওইদিকে কিন্তু আমার অ্যাডজাস্ট ফ্যানটা ভেজানো আছে। ওটা আমি ভাবছি যে সন্ধ্যার পরে তারপর পরিষ্কার করব। তো সন্ধ্যার পরে কিন্তু আমি চলে গেছিলাম ওটা পরিষ্কার করার জন্য। পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে বিভিন্ন ইউটিউবে আপুরা আছেন যারা এটা পরিষ্কার করার দারুণ দারুণ টিপস দিয়েছেন, যে 5 মিনিটে 10 মিনিটে কি দারুণভাবে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার হয়ে যাচ্ছে এটা দিয়ে ওটা দিয়ে। তো আসলে বিষয়টা তেমন না, বিষয়টা অনেক কঠিন। কারণ এটা আমি একবারে তো পরিষ্কার করতে পারিনি, এবং এখানে শুধুই ডিটারজেন্ট আর ভিনেগার বা এটা সেটা দিয়ে নয়, এখানে ভিক্সল দিয়েছি, হারপিক দিয়েছি, ডিটারজেন্ট দিয়েছি, ভিনেগার দিয়েছি, তারপর শেষ পর্যন্ত ড্যাম ওয়াশ যেটা আর কি সেটাও দিয়েছি। তো কোনো কিছুতেই কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটা খুব সহজে পরিষ্কার হয় না। যদিও আমার ফ্যানটা প্রায় 2 বছর হয়েছে আমি পরিষ্কার করি নাই, নতুন বাড়ি করার পরেই ফ্যানটা লাগিয়েছি। আর সেইটা পরিষ্কার করতে গত বছর আমি চেষ্টা করেছিলাম, বাট পারি নাই। এবছর খুলে নিয়ে তারপর পরিষ্কার করতে নেমে গেছি। তো অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে ফ্যানটা পরিষ্কার করেছি। আজকে কিন্তু ভিডিও রিলেটেড কথা তেমন একটা বলতেছি না, কারণ ওটা নিয়ে কথা বলবো যে মানুষ দেখায় একটা আর হয় আর একটা। এটাই আসলে অবাক লাগে কিভাবে যে মানুষ এটা করে। তো 1 ঘন্টার কাজ কিভাবে 10 মিনিটে শেষ হয়ে যায় সেটাই মানুষ দেখায়, আর এভাবে কিভাবে পারে তারা, আমি অবাক হয়ে যাই। আমি আসলে এটা পারি না। তো ইফতারি কিন্তু আমরা করতেছি, আর ইফতারিতে এই যে কিছু মানে আলাদা করে রেখেছি, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, এইগুলো আলাদা খাবো। আর এই যে এইগুলো যেগুলো দেখতেছেন একসাথে মাখানোর জন্য রেখেছি, এগুলো সুন্দর করে আমার ছেলে মাখিয়ে তারপর পরিবেশন করবে, প্রতিদিন যেটা হয় আর কি। আর ইফতারির আগ মুহূর্তে আমার ছেলে মেয়ে আমরা সপরিবারে মোনাজাত ধরতেছি। তো আমার ছোট্ট বাবাটাও কিন্তু মোনাজাত ধরতেছে। তো আপনারা সবাই আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব যে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন, বিপদমুক্ত রাখেন। তো আমরা ইফতারি কিন্তু করে নিলাম। ইফতারি করে নেওয়ার পরে আমি ফ্যানের কাছে চলে গেছিলাম। তো ফ্যানটা কিন্তু অ্যাডজাস্ট ফ্যান আর কি, অ্যাডজাস্ট ফ্যানটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে পরিষ্কার করতে হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমি ওটা পরিষ্কার করেছি, এবং অনেক কিছু দিয়ে তারপর পরিষ্কার করতে হয়েছে। খুব সহজ ছিল না, বিষয়টা অনেক কঠিন ছিল। তো এই যে আমার লাস্ট ফিনিশিংয়ে এটা এসে দাঁড়িয়েছে আর কি। তো অনেক কষ্ট করে পরিষ্কার করে নিয়েছি, শেষমেশ পরিষ্কার করেই ফেলেছি। তো আমার মোটামুটি হাতে 1 পর্দা চামড়া উঠেই গেছে। পরের দিন দেখলাম যে চামড়া ওঠা শুরু হয়েছে হাতের। তো মোটামুটি 1 পর্দা চামড়া উঠে যেয়ে নতুন চামড়া আবার হয়েছে। তো এটা এতটা সহজ কাজ না। মানুষ যারা ইউটিউবে ভিডিও ছাড়ে বলে যে হ্যাঁ এটা 10 মিনিটে হয়ে যায়, এটা 5 মিনিটে হয়ে যায়, এটা দিয়ে হয়ে যায়, ওটা দিয়ে হয়ে যায়, আসলে বিষয়টা তো সহজ না।
তো আমার কাছে অনেক কঠিন লাগলো বিষয়টা। তো যাই হোক শেষমেশ পরিষ্কার করেই নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।